আসাদ নূরের এই যুক্তি কি সত্য ও বাস্তব? কমেন্ট করুন, মতামত জানান। আমার কাছে তো মনে হয় আসাদ নূর নিজেই চোর, এজন্য চোরের পক্ষপাতিত্ব করতেছে। শুনুন সে কি বলে। চুরির অপরাধে হাত কেটে ফেলা নিঃসন্দেহে বর্বরতা। এই ধরনের বিধান কোরআনে থাকার মানে হচ্ছে সেটি কোনো ঐশ্বরিক সত্তা নয়, বরং কিছু ডাকাত বর্বরদের দ্বারা রচিত একটি সন্ত্রাসের বই। এবং যেহেতু হাদিসেও একই ধরনের কথার সমর্থনে বিভিন্ন ঘটনার উল্লেখ রয়েছে, সুতরাং মুহাম্মদ একটা অসভ্য বর্বর ব্যক্তি ছিল এবং তার প্রতিষ্ঠা করা ইসলাম অন্য সকল ধর্মের মতোই ভুয়া একটি ধর্ম। ইসলামী আইনে যে চোরের হাত কাটা বা হত্যার বদলে হত্যাকারীকে হত্যা করার কথা অথবা ব্যভিচারের ব্যাপারে পাথর মেরে হত্যা করার মতো বিধানের ব্যবস্থা রয়েছে, এটাকে কিছুতেই বর্বর আইন বলা সমীচীন হবে না। কারণ ইসলাম এই সমস্ত কঠোর বিধানের মাধ্যমে ওই সমস্ত অপরাধের মূলোৎপাটন করতে বেশি আগ্রহী। উপরন্তু একজনের হত্যার শাস্তি স্বরূপ অন্যজন, অর্থাৎ যে ব্যক্তি হত্যা করেছে তাকে যদি হত্যা করা হয় তাহলে মানব সন্তানের জীবন রক্ষা হবে এর মাধ্যমে। পবিত্র কোরআনে হত্যার বদলে হত্যার বিধান ঘোষণা করতে গিয়ে মহান আল্লাহ পাক এই কথাটাই স্পষ্ট করে বলেছেন, হত্যার বদলে হত্যার বিধানে রয়েছে জীবন রক্ষার বিধান। হে জ্ঞানী ব্যক্তিরা, একজন চোরের যদি হাত কেটে দেওয়া হয় তাহলে হাত কাটা যাওয়ার ভয়ে চুরির অপরাধটা সমাজ থেকে, রাষ্ট্র থেকে একেবারেই উঠে যাবে, মুছে যাবে। একজনের হত্যার শাস্তি যদি হত্যা হয় তাহলে এর কারণে হত্যা হওয়ার ভয়ে সমাজ থেকে হত্যার মতো জঘন্য অপরাধ চিরতরে খতম হয়ে যেতে বাধ্য। আর এটা শুধু ইসলামের সোনালী যুগে হয়েছে তা নয়, বরং এখনও বর্তমানে সৌদি আরবে ফৌজদারি আইনে এই সকল কোরআনী আইন অনেকটা কার্যকর থাকায় তার সুফল কী হয়েছে তা একটু লক্ষ্য করুন। সৌদি আরবের একজন বিচারপতিকে প্রশ্ন করা হয়েছে যে আপনার হাতে কতজন চোরের হাত কাটার বিধান বাস্তবায়ন হয়েছে। তিনি উত্তরে বললেন, আমার 22 বছর চাকুরি জীবনে চুরির কোনো মামলাই আমার কোর্টে আসেনি। তাহলে বোঝা যায় হাত কাটার বিধানটি বলবৎ থাকায় চুরি করার অপরাধটা অনেক কমে গেছে, এর ফলে চুরির কেস এই কোর্টে আসে না। তদ্রূপ একজনকে হত্যার বদলে হত্যার বিধানটি বলবৎ থাকলে, বাস্তবায়ন হলে হত্যা হওয়ার ভয়, খুন খারাপি একেবারেই কমে যাবে। এমতো অবস্থায় একজনকে শাস্তিস্বরূপ হত্যা করার মাধ্যমে প্রকারান্তে শত শত হত্যার ঘটনা বন্ধ করার ব্যবস্থা করা হয়। কাজেই ইসলামের এই সকল ফৌজদারি আইনকে মধ্যযুগীয় বর্বর আইন বলা কিছুতেই সমীচীন হবে না, উচিত হবে না। যারা ইসলামের এই সকল ফৌজদারি আইনকে মধ্যযুগীয় বর্বর আইন বলে তারা একেবারে মূর্খতার মধ্যে আছে। শরিয়া আইনে কাকে ও কখন চুরির জন্য শাস্তি দেওয়া হবে ও কাকে দেওয়া হবে না এটি একটু জেনে নিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, যার অনুবাদ হচ্ছে, আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও, তাদের কৃতকর্মের ফল ও আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক শাস্তি হিসাবে। আর আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। সূরা মাঈদা আয়াত নং 38। হাদিসের মধ্যে এসেছে, চুরি যেই করুক, ধনী বা গরিব, শাসক বা প্রজা, সবার জন্য শাস্তি হলো হাত কেটে দেওয়া। দেখতে পারেন সহিহ বুখারী হাদিস নং 3216 ও 3475 এবং 6788, সহিহ মুসলিম হাদিস নং 4505, 4506 ও 4507। কিন্তু চুরির শাস্তি হাত কাটা হলেও ইসলামে কোনো নাবালিগ ও নাবালিকা এবং পাগলকে কোনো অপরাধের জন্য শাস্তি দেওয়ার বিধান নেই। দেখতে পারেন ইবনে মাজাহ হাদিস নং 2541, মিশকাত হাদিস নং 3287 থেকে 3288, সুনানে আবু দাউদ হাদিস নং 4398 থেকে 4406 ও 4346 থেকে 4351, তিরমিজি হাদিস নং 4351, মুসনাদে আহমদ হাদিস নং 24173 ও 24182 এবং 24590, দারিমি হাদিস নং 2296, বাইহাকি ফিস সুনান 7 নং খণ্ড 239 নং পৃষ্ঠা, আল হাকিম ফিল মুস্তাদরাক 4 নং খণ্ড 365 নং পৃষ্ঠা। এগুলো ছাড়াও ফল গাছ থেকে ফল ছিঁড়ে খেলে ক্ষুধা
ক্ষুধার তাড়নায় চুরি করলে ইত্যাদি ধরনের ব্যক্তিদের হাত কাটা হয় না। দেখতে পারেন তিরমিজি হাদিস নং 1448 ও 1449, ইবনে মাজাহ হাদিস নং 2591 ও 2593 এবং 2440, সুনানে আবু দাউদ হাদিস নং 4388 ও 4390 এবং 3392, সুনানে নাসাই হাদিস নং 4969 ও 4978। আরও দেখতে পারেন ইবনে হিব্বান হাদিস নং 1505। এছাড়াও সফরে হাত কাটা যাবে না। দেখতে পারেন তিরমিজি হাদিস নং 1490, মিশকাত হাদিস নং 3401, সুনানে আবু দাউদ হাদিস নং 4408, নাসাই হাদিস নং 4979, দারিমি হাদিস নং 2534, সহিহ আল জামি দেখতে পারেন হাদিস নং 7397, মিশকাত হাদিস নং 3601। ব্যক্তিগত কৃতদাস বা কর্মচারী মালিকের কোনো কিছু নিলে সেটার জন্য হাত কাটা যাবে না, বরং চাইলে অন্য শাস্তি দিতে হবে। দেখতে পারেন মুয়াত্তায়ে মালিক হাদিস নং 1429, দারাকুতনি হাদিস নং 3412। আরও দেখতে পারেন মিশকাত হাদিস নং 3408। ইসলামী শরিয়ায় ছুরির শাস্তি হিসাবে হাত কাটার জন্য বিভিন্ন ক্ষেত্র আছে। এগুলো পূরণ না হলে হাত কাটা হয় না। চুরিকৃত বস্তুটি যদি মূল্যবান ও দরকারি কিছু হয়, চুরি যাওয়ার আগে জিনিসটি যদি সম্পদ বা প্রয়োজনীয় দ্রব্য রাখার স্থানে রাখা হয়, খোলা স্থানে অরক্ষিতভাবে ফেলে রাখা না হয়, চুরির যদি অকাট্য প্রমাণ পাওয়া যায়, চুরি যাওয়া জিনিসটির মালিক যদি দাবি করে, কেবলমাত্র এই সকল ক্ষেত্রে চোরের হাত কাটা যায়। বিচারকের কাছে নেওয়ার আগে বা অন্য কোনো অপরাধে ধরা পড়া অপরাধী হলে তাকে যদি ক্ষমা করে দেওয়া হয়, তাহলে অপরাধীকে শাস্তি দেওয়া যাবে না, কিন্তু বিচারকের কাছে নিয়ে গেলে শাস্তি দেওয়া হবে অপরাধীকে। দেখতে পারেন সুনানে নাসাই হাদিস নং 4878 থেকে 4882 পর্যন্ত, ইবনে মাজাহ হাদিস নং 2595, মিশকাত হাদিস নং 3568, সহিহা হাদিস নং 1438। অনেক ক্ষেত্রে চোরকে সংশোধনের সুযোগ দেওয়ার নির্দেশনা পাওয়া যায়। যদি সে সংশোধন না হয় তাহলে শাস্তি দেওয়া হবে। দেখতে পারেন সুনানে নাসাই হাদিস নং 4890। চোরের চুরি প্রমাণ না হলে চুরির অভিযোগে গ্রেফতার হওয়া ব্যক্তি থেকে তথ্য বের করার জন্য তাকে মারধর করা যাবে না যতক্ষণ না তার অপরাধ প্রমাণ হবে। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 4382, সুনানে নাসাই হাদিস নং 4878, তিরমিজি হাদিস নং 1450, মিশকাত হাদিস নং 3785। চোরকে শাস্তি দিতে হলে ইসলামিক রাষ্ট্র হতে হবে যেখানে ইসলামের বিধান চলে। তারপর চোরকে শুধু বিচারকে শাস্তি দিতে পারবে, তাও স্পষ্ট প্রমাণের উপর ভিত্তি করে ও অবস্থার কথা চিন্তা করে শাস্তি দিবেন তিনি। কেউ যাতে চুরি করতে না হয় আগে সে ব্যবস্থা করতে হবে। সে ব্যবস্থা করার পরও যদি কেউ চুরি করে তাহলে তাকে শাস্তি দিবে। কোনো দেশে যদি 3 অথবা 4টা চোরকে এভাবে শাস্তি দেওয়া হয়, তাহলে দেখবেন অন্য চোরেরা আপনা আপনি আস্তে আস্তে চুরি ছেড়ে দেবে এবং ভালো হয়ে যাবে। এবং এই ভয়ে যে চুরি করলে আমার হাত কেটে দেওয়া হবে, এটির ভয়ে ইনশাআল্লাহ আর চুরি করবে না। তখন আর বেশি মানুষকে শাস্তিও দিতে হবে না। ইসলামে অপরাধের শাস্তিগুলো এমন যে কয়েকজনের উপর প্রয়োগ শুরু করলে সেই অপরাধটা আপনা আপনি বেশি মানুষকে শাস্তি না দেওয়া ছাড়াই নির্মূল হওয়া শুরু করে। কিন্তু তারপরেও কিছু মানুষের কাছে এটা অমানবিক বলে মনে হয়। এখন তাদের কাছে আমার প্রশ্ন, যদি কেউ জানে যে সে যদি বিষ খায় তাহলে মারা যাবে, তারপরেও যদি সে বিষ খায়, তাহলে কি বিষকে দোষারোপ করা হবে? অবশ্যই না। ঠিক একই রকমভাবে যখন কেউ জানে যে সে যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া হবে, তারপরেও যদি সে চুরি করে তাহলে তার পরিণতির জন্য আর আইনকে দোষারোপ করা যাবে না। যদি এই অপরাধটা এমন হতো যে এতে অন্য কারোর কোনো ক্ষতি হয় না, বরং ক্ষতি হয় শুধু চোরেরই, শুধু তারই ক্ষতি হয়, তাহলে হয়তো এমন কিছু হালকা পাতলা যুক্তি থাকতো যার মাধ্যমে কেউ এর প্রতিবাদ করতে। কিন্তু এই ক্ষেত্রে তো এই সুযোগটাও নেই। চোর অনেক প্রকারের আছে, যেমন সাধারণ চোর যারা জনগণের জিনিস চুরি করে, তারপর কিছু হাই লেভেলের চোর যারা দামি জিনিস চুরি করে ধনী ব্যক্তিদের, আরও একটু উপরে তারা হচ্ছে যারা অনেক বেশি পরিমাণের অর্থ জিনিস চুরি করে, সেটা ব্যাংক থেকে হোক, ধনী ব্যক্তিদের থেকে, ঐতিহাসিক জিনিস থেকে, রাষ্ট্রীয় মূল্যবান সম্পদ থেকেও হতে পারে। আবার কিছু মানুষ আছে রাষ্ট্রের সম্পদ চুরি করে। সব ধরনের চোরেই খারাপ, কিন্তু উপরের দিকের চোরগুলো বেশি ভয়ঙ্কর হয়। তাদের কারণে যেমন অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়, তেমনি রাষ্ট্রেরও ক্ষয়ক্ষতি হয়। আইন তৈরি করা হয় মানুষ যাতে শাস্তির ভয়ে এই ধরনের অপরাধ না করে, কিন্তু তারপরেও যদি কেউ এই ধরনের শাস্তির ভয় না করে অপরাধ করে, তাহলে তাকে কি শাস্তি না দিয়ে জামাই আদর করা উচিত? অবশ্যই না। কারণ উপযুক্ত শাস্তি না দিলে পরবর্তীতে অন্যরাও একই ধরনের অপরাধ করার সাহস দেখাবে।
তারপরেও যারা এটাকে অমানবিক বলে তাদের কাছে প্রশ্ন, তারা কিসের ভিত্তিতে এটাকে অমানবিক বলে? যদি নিজের বিবেকের মাধ্যমে বলে তাহলে হবে না, কারণ এক এক মানুষের বিবেক এক একটাকে সঠিক বলবে। সবার হিউম্যান ডোমেন তো একরকম নয়।